তোবা নাম গাছটি আছে, এখন তো মনে হয়েছে তোবা নাম গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। সেই পাতা জড়িয়া পড়লে মতের নিশানা। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না, সে যে নামে আজরাইল সঠিক সময় তোমার ঘরে হইব দাখিল। কত কাকুতি মিনতি করবা তুমি, রেহাই পাবে না। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না। মরণেরই কথা মানুষ স্মরণ করো না। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না। গাছের উপরে যার বাতি লাগাই কি লাগায় না, বিল্ডিং এর উপরে যার বাতি লাগাই কি লাগায় না। আসমানের মধ্যে ছেলে মেয়ের যখন বিয়ের পাকাপাকি মৌলা আলিয়ার মা ফাতেমা, আল্লাহ বলে ফেরেশতারা রে ইয়াকুত পাথর দিয়া তুবা গাছটারে যার বাতি লাগাইয়া দে। একটু ভিতরে ঢুকছে আর কি। জি 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 অবশ্যই অবশ্যই একটু ভিতরে ঢোকার দরকার। সাধারণ মাহফিল না, একবারে সাধারণ মাহফিল না। যাদেরকে না ভালোবাসলে ইমানদার হওয়া যায় না। কথা কোন ঠিক না বেঠি? যে আহলে বাইতকে মহব্বত না করলে ইমানদারই হওয়া যায় না। আল্লাহু আকবার কোন কেন? আমার বাবারা, ও আমার মুরব্বী বাবারা, কি ভাষায় ওয়াজ বুঝাইতাম। আল্লাহ বলে ও ফেরেশতারা ইয়াকুত পাথর দিয়া তোবা গাছটারে সুন্দর করে দামি দামি পাথর দিয়া সাজায়া জারবাতি হিসেবে ব্যবহার করো। আল্লাহ কোন বললে ফায়াকুন, হও বললে হয়ে যায়। এবার মা ফাতেমার বিয়ে যখন পাকাপাকি হলো, ওই গাছটারে আল্লাহ কয় তোবা গাছ একটা ঝাঁকুনি দেও। যেই মাত্র ঝাঁকুনি দিল, দেওয়ার পরে পাথরগুলা নিচের মধ্যে পড়লো বকুল ফুলের মতন। জোরে কনা সুবহানাল্লাহ। আমার দেশের বকুল ফুল মাটির মধ্যে পড়লে বকুল ফুল কুড়াইয়া সুতা গায়ে